স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। পেজেশকিয়ানের সঙ্গে শেহবাজের ফোনালাপ যে কথা হল। ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া। ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা। ইমরান খানকে হাসপাতালে নেওয়া হয়েছিল, যে অসুখের কথা জানালো সরকার। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং ফিলিস্তিনের মুক্তি চান, তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আঞ্চলিক পরিস্থিতির সাম্প্রতিক অগ্রগতি নিয়ে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন বৃহস্পতিবার ২৯ জানুয়ারি। অনুষ্ঠিত এই ফোনালাপে দুই নেতা শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের স্বার্থে সংলাপ ও কূটনৈতিক উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাকিস্তান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করতে নিয়মিত সংলাপ এবং কূটনৈতিক সম্পৃক্ততার প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। বিবৃতিতে আরও বলা হয়, অভিন্ন ইতিহাস, সংস্কৃতি ও ধর্মের ভিত্তিতে গড়ে ওঠা পাকিস্তান ইরান বন্ধুত্বপূর্ণ ও ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্কের কথা স্মরণ করে দুই নেতা দ্বিপাক্ষিক প্রাতিষ্ঠানিক ব্যবস্থার মাধ্যমে নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও পরামর্শ বজায় রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। এর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কের সব ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার করার ব্যাপারেও তারা একমত হন। এদিকে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া পোস্টে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানান, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনশীল বাস্তবতা নিয়ে তাদের মতবিনিময় হয়েছে এবং তারা একমত হয়েছেন যে শান্তি, নিরাপত্তা ও উন্নয়নের জন্য সংলাপ ও কূটনৈতিক উদ্যোগই সবচেয়ে কার্যকর পথ। তিনি বলেন, নিয়মিত উচ্চ পর্যায়ের যোগাযোগ ও প্রাতিষ্ঠানিক সহযোগিতার মাধ্যমে পাকিস্তান ইরান সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রতিশ্রুতিও পুনর্ব্যক্ত করা হয়েছে। ইরানের পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণে রেখেছে রাশিয়া। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করছে মস্কো। এই নিয়ে তিনি সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে একযোগে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন। খবর রয়টার্সের। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ক্রেমলিনে আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে বৈঠকে তিনি একথা বলেন। সম্প্রতি আমিরাতের রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা অনুষ্ঠিত হয়। সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আমিরাত। এরই ধারাবাহিকতায় ইরান যুক্তরাষ্ট্র উত্তেজনা প্রশমনে আমিরাতের মধ্যস্থতামূলক ভূমিকা দেখতে চান পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বৃহস্পতিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে আলোচনা হওয়ার সম্ভাবনা এখনও শেষ হয়ে যায়নি। তিনি সতর্ক করে বলেছেন, তেহরানের বিরুদ্ধে কোনো সামরিক ব্যবহারের ফলে অঞ্চলে অস্থিরতা সৃষ্টি হতে পারে এবং তা বিপজ্জনক ফলাফল ডেকে আনতে পারে। পেসকোভের এই মন্তব্য আসে একদিন পরে, যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে পরামর্শ দিয়েছেন যে পারমাণবিক অস্ত্র নিয়ে চুক্তি করতে হলে আলোচনায় বসতে হবে, নয়তো মার্কিন আক্রমণের মুখোমুখি হতে হবে। ইরানের উপর নতুন নিষেধাজ্ঞা। সরকার বিরোধী বিক্ষোভে ইরান সরকারের চালানো কঠোর দমনপীড়নের অভিযোগে দেশটির বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন ইইউ। একই সঙ্গে রাশিয়াকে সমর্থন দেওয়ার অভিযোগে সংশ্লিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানের উপরও এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। বৃহস্পতিবার ২৯ জানুয়ারি ইইউ-এর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের পর কূটনৈতিক সূত্র এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের। ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জা নোয়েল বারো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে পোস্টে জানান, এই নিষেধাজ্ঞায় ইরানের সরকার, বিচার ব্যবস্থা, পুলিশ এবং ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সদস্যদের পাশাপাশি ইন্টারনেট সেন্সরের জন্য দায়ী সংস্থাগুলিকেও অন্তর্ভুক্ত করা হয়েছে। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রমন্ত্রীরা বৃহস্পতিবার একটি রাজনৈতিক চুক্তি করবেন, যার মাধ্যমে আইআরজিসিকে ইইউ-এর সন্ত্রাসী সংস্থার তালিকায় অন্তর্ভুক্ত করা হবে। এতে শক্তিশালী এই গার্ডদের ইসলামিক স্টেট এবং আল কায়েদার মতো শ্রেণীতে রাখা হবে এবং ইরানের নেতৃত্বের প্রতি ইউরোপের দৃষ্টিভঙ্গিতে একটি প্রাতিখিক পরিবর্তন চিহ্নিত হবে। ব্রাসেলসে মন্ত্রীদের বৈঠকের আগে ইউরোপীয় ইউনিয়নের বিদেশ নীতি প্রধান কায়া কালাস বলেছেন, যদি আপনি সন্ত্রাসী হিসেবে কাজ করেন, তাহলে আপনাকেও সন্ত্রাসীর মতোই বিবেচনা করা উচিত।
পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে চোখের চিকিৎসার জন্য পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস পিমস-এ নেওয়া হয়েছিল বলে জানিয়েছেন দেশটির ফেডারেল তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। বৃহস্পতিবার ২ জানুয়ারি ২০২৪ একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে তারার জানান, আদিয়ালা কারাগারে চক্ষু বিশেষজ্ঞরা ইমরান খানকে পরীক্ষা করার পর উন্নত মূল্যায়ন ও চিকিৎসার জন্য তাকে পিমসে নেওয়ার পরামর্শ দেন। সেই পরামর্শ অনুযায়ী শনিবার রাতে তাকে হাসপাতালে নেওয়া হয়। আতাউল্লাহ তারার বলেন, পিমসে চিকিৎসকরা পুনরায় তার চোখ পরীক্ষা করেন এবং ইমরান খানের লিখিত সম্মতি নেওয়ার পর প্রায় ২০ মিনিটের একটি সামান্য চিকিৎসা প্রক্রিয়া সম্পন্ন করা হয়। চিকিৎসা শেষে প্রয়োজনীয় নির্দেশনাসহ তাকে আবার আদিয়ালা কারাগারে ফিরিয়ে নেওয়া হয়। তিনি জানান, পুরো চিকিৎসা প্রক্রিয়ার সময় ইমরান খানের ভাইটাল সাইন্স স্বাভাবিক ছিল এবং তার সামগ্রিক স্বাস্থ্য সন্তোষজনক ছিল। তিনি সম্পূর্ণ সুস্থ আছেন, বলেন তিনি। কারা বিধিমালা অনুযায়ী বন্দীদের প্রয়োজন হলে চিকিৎসা সুবিধা ও বিশেষজ্ঞ সেবা দেওয়া হয় বলেও উল্লেখ করেন মন্ত্রী।